আমরা মানুষকে সচেতন করতে পারি না। আজ থেকে যদি আমরা 40 বছর আগে যাই, তখন এই ফ্যামিলি প্ল্যানিংয়ের কথা বললে মানুষ আর সেখানে কেউ যেতেন না। তখন একটা ধর্ম থেকে শুরু করে নানা রকম একটা ভয় ভীতি বিভিন্ন রকম করত। কিন্তু আমরা দেখেছি পশ্চিমবাংলায় ফ্যামিলি প্ল্যানিং অর্থাৎ পরিবার প্ল্যান স্বাস্থ্য দপ্তরের মানুষরা আছেন, যে আমরা কিন্তু সাকসেসফুলি সেটাকে নিয়ে যেতে পেরেছি। আবার এই রক্তদান, আজ থেকে যদি আমরা 25 বছর আগের কথা বলি, তো রক্তদান যদি কোনো জায়গায় হয়, আশপাশ দিয়ে কোনো যুবক যুবতীরা যাতায়াত করতেন না ভয়ে যে যদি রক্ত দিতে পারে। আর বর্তমানে আমরা দেখেছি চন্দননগর হাসপাতালে 1 বছর আগে থাকতে গিয়ে ব্লাড ডোনেশন মানে আমার ব্লাড ব্যাংকে গিয়ে নাম নথিভুক্ত করতে হয় যে আমরা ব্লাড ব্যাংক আমরা পাবো কিনা। শনিবার রবিবার থেকে শুরু করে ছুটির দিন এবং বিশেষ করে এই দুর্গাপুজো জগদ্ধাত্রী পুজো যাই হোক না কেন, সেই ব্লাড ডোনেশন কিন্তু মানুষ কিন্তু সচেতন হয়েছে যে রক্ত দিলে, এটা মানুষের উপলব্ধি হয়েছে যে রক্ত দিলে আমার শরীরে আমার ক্ষয়ক্ষতি কিছু হয় না। তো এই যে আমাদের বর্জ্য পদার্থ হিসেবে যেটা যায় 3 মাস অন্তর যে রক্ত নষ্ট হয়ে যায়, সেটাই আমরা আগেরকে দিয়ে উপকৃত করছি। এই ভাবনাটা, এই চিন্তাটা, এই দর্শনটা কিন্তু মানুষের মধ্যে গেছে, পৌঁছেছে। এটা কিন্তু আমাদের এই আস্তে আস্তে আমাদের প্রচারের মাধ্যমে। তো আজকে এই চক্ষুদান, মরণোত্তর চক্ষুদানের ক্ষেত্রেও কিন্তু আমাদের এই ধরনের প্রচার স্বাস্থ্য দপ্তর থেকেই বলুন, আমাদের যারা এনজিও আছে, ভদ্রেশ্বর নেত্র দর্পণ ছাড়া আমি তো এই অঞ্চলে খুব বেশি কারো উদ্যোগ দেখি না। আমার প্রশংসা করতে হয় তাদের কতিপয় যুবক যুবতী যারা আজকে এই নেত্র দর্পণের মাধ্যমে কাজটা করে যাচ্ছে খুব সুনিপুণভাবে। আজকে সেটা কিন্তু প্রশংসনীয়, এটা একটা কাজ ওরা করছে। আমরা আমাদের কাছেই ওরা যোগাযোগ করেছিল, আমরা এটাকে উৎসাহিত করবো বলে আমরা চন্দননগর কর্পোরেশন থেকে আমরা একটা বোর্ড মিটিং থেকে সিদ্ধান্ত নিয়েছি যে যারা মরণোত্তর চক্ষুদান করবেন তাদের মৃতদেহ আমাদের যে শ্মশান ঘাটগুলো আছে সেখানে আমরা বিনা ব্যয়ে দাহ করব। এটা কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়ে জানিয়েও দিয়েছি, কপি করে সমস্ত করা। এটা অন্য কিছু নয়, যিনি চক্ষুদান মতো করছেন তিনি যে আবার ওই খরচটা খরচ করতে পারবে না তা নয়, কিন্তু এটা আমাদের কর্পোরেশন অর্থাৎ আমরা মানুষ হিসেবে আমাদেরও কিছু করা উচিত বা আমাদের প্রয়োজন বা তাকে উৎসাহিত করা উচিত সেই পরিবারকে, সেটা কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি। তো এইভাবে এই মতো উদ্যোগ নিয়ে আমরা যদি চলতে পারি বা চলতে চাই তাহলে কিন্তু অনেকটাই। আমি আরও অনুরোধ করবো একটা বিষয়, আমরা এখানে ক্যাম্প করে এতগুলো মানুষ অঙ্গীকার করলেন যে তারা চক্ষুদান করবেন মরণোত্তর, কিন্তু এটাও যদি তালিকা আমাদের কাছে পৌঁছায়, যদি আমরা সেটা প্রচার করি যে এই তালিকা অনুযায়ী যে আমাদের এতগুলো আমরা ক্যাম্প করে সংগ্রহ করতে পেরেছিলাম বা মৃত্যুর পর আমরা এগুলো সংগ্রহ করতে পেরেছিলাম, এতগুলো মানুষকে অন্ধজনকে তাদের আমরা আলো দেখাতে পেরেছি, তার তালিকাটাও যদি মানুষের কাছে পৌঁছায়, যেটা নাটকের মধ্যে আমরা মঞ্চস্থ করলাম, বাস্তবে যদি এগুলো করা হয়, মানুষ হিসেবে এখন আমি মনে করি অনেক মানুষ তারা প্রেরণা পাবে, অনেক মানুষ কিন্তু তারা এগিয়ে আসবে যে সত্যি তো আমাদের জন্য যদি আমরা ভবিষ্যতে আজকে কেউ পাওয়া হয়। কারণ আজকে এইগুলো যদি আমরা ঠিক সেই মতো প্রচার না করতে পারি, মানুষকে সচেতন না করতে পারি বিজ্ঞান ভিত্তিক, আজকে বিজ্ঞানের যুগে দাঁড়িয়ে যদি আজকে এখনো পর্যন্ত আমাদের পিছিয়ে আসতে হয় এই ব্যাপারটা বিষয়টাকে নিয়ে, তাহলে কিন্তু আজকে আমাদের সমাজ কিন্তু এগিয়ে যাবে না। ভারতবর্ষের যে আমাদের যে উন্নয়নশীল একটা দেশ হিসেবে আমরা যে গর্ব করবো আগামী দিনে, তাহলে কিন্তু এই সাবজেক্টে আমরা পিছিয়ে পড়তে হবে। তাই আজকের এই উদ্যোক্তাদের যারা উপস্থিত আছেন মঞ্চে এবং যারা ভদ্রেশ্বর নেত্র দর্পণ বিশেষ করে যে কাজটি করছে, আমি রাজ্য সরকারের প্রতিনিধিরা অনেকেই আছেন, আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা অন্তত এই ভদ্রেশ্বর নেত্র দর্পণকে সহযোগিতা করুন, তারা যাতে আরও বেশি করে মানুষের কাছে পৌঁছাতে পারে, আরও বেশি করে কাজ করতে পারে। তাদের শুধু এই একটা দিনে 29তম সম্মেলন করেই তারা কিন্তু শেষ করে না। আমি দেখেছি তারা বছরের বিভিন্ন দিন, এই জগদ্ধাত্রী পূজা মানুষ আনন্দ উৎসাহে মেতে উঠি, আমরা কী করে সামাল দিয়ে এখানে, তারও আগে দেখেছি আমাকে এরা ডাকে, বলে চলুন আমরা ওখানে একটা অনুষ্ঠান করছি, সেখানে বেশ কিছু মানুষ জড়ো হয়েছে, আপনি কিছু বলবেন। এটা খুব একটা শুভ দিক, ভালো দিক। যারা ভালো কাজ করে তাদের যদি আমরা সঠিকভাবে আমরা তাদের পাশে থাকতে পারি, আমার মনে হয় এই কাজটি কিন্তু আমরা আগামী দিনে, আমার মনে হয় যে এই চন্দননগর ভদ্রেশ্বর এই অঞ্চলে কিন্তু একটা নজিরবিহীন ঘটনা করে এরা করে দেখিয়ে দেবে যে সামাজিক দায়বদ্ধতা নিয়ে একটা এনজিও কীভাবে কাজ করতে হয় আগামী দিনে। আমি প্রত্যেককে অভিনন্দন জানিয়ে আজকে রাজ্য সরকার দপ্তর থেকে যারা সরকারিভাবে যারা প্রতিনিধিত্ব করলেন বা আছেন
প্রত্যেককে আমি চন্দননগর আপামর জনগণের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে উপস্থিত যে সমস্ত বিদ্যালয়ের ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে প্রত্যেককে স্নেহ ভালোবাসা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। নমস্কার। মেয়র শ্রীযুক্ত রাম চক্রবর্তীকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আমাদের মধ্যে নেত্র দর্পণ থেকে এসছেন, মানে থাকবেন মঞ্চে ডক্টর সুমান মুখার্জি। উনি মঞ্চে ওঠার ফাঁকে আমি দু একটা টেকনিক্যাল কথা আপনাদের কাছে রাখছি, ওনাকে মঞ্চে আসতে অনুরোধ করছি। প্রথম হচ্ছে যে কারা চোখ দান করতে পারে। 1 বছরের বেশি বয়সের যে কোনো মানুষ চোখ দান করতে পারে, চশমা পড়ুক অথবা ডায়াবেটিস থাকুক, কোনো অসুবিধা নেই। এবং আত্মীয়রা মৃত মানুষের চোখ দানে সম্মত থাকলে চোখ দান হবে কি? অবশ্যই হবে। যেটা করতে হবে আপনাদের, মৃত দেহে চোখের পাতাটা বুঝিয়ে দিতে হবে, তুলো জলে ভিজিয়ে চোখের উপরে রেখে দিতে হবে, ঘরে ফ্যান থাকলে বন্ধ করে দিতে হবে, না হলে কিন্তু কর্নিয়া বা চোখটা কোনো কাজে লাগবে না। বিশেষ কয়েকটা রোগে চোখ নেওয়া যায় না, যেমন ধরুন রেবিস, সিফিলিস, ইনফেক্টিভ হেপাটাইটিস, সেপ্টিসিমিয়া, এই বা এইডস। এছাড়া বাকি প্রত্যেকেই চোখ দান করতে পারে। আরেকটা বিষয় যেটা শ্রীযুক্ত রাম চক্রবর্তী মহাশয় বললেন যে শ্মশানের যে খরচ, এটা বহু জায়গাতেই কিন্তু বহন করে সেখানকার কর্পোরেশন, স্বাস্থ্য দপ্তরের নির্দেশে। সবটা এখনো হয়নি। 2 হচ্ছে যারা চক্ষুদান করবেন তারা কিন্তু মৃতদের যে সার্টিফিকেট পেতে হয় অর্থাৎ ডেড বডি, সেটা কিন্তু 1 ঘন্টার মধ্যে পাবেন। এটা গভর্নমেন্টের কিন্তু নির্দেশ রয়েছে। তাই আমরা চাইব যে আসুন আপনারা আমরা সবাই মিলে চক্ষুদানে মানুষকে উৎসাহিত করি, এবং আমি আমার বন্ধুকে, আপনি আপনার বন্ধুকে, পাড়ার লোককে বলি, যার মধ্যে দিয়ে এই সচেতনতা তৈরি হবে। এবারে আমাদের মধ্যে আছেন ডাক্তার এবং চোখের ডাক্তার, ডাক্তার সুমন মুখার্জি। তিনি আপনাদের সামনে অল্প সময় বক্তব্য উপস্থাপিত করবেন। আমি তাকে মাইকের সামনে আসতে অনুরোধ করছি। সমবেত ভদ্রমহোদয়গণ, মঞ্চে উপস্থিত এডিএইচএস স্যার, ডেপুটি সিএমও সাহেব, এসডিও সাহেব এবং অন্য যারা আছেন এবং সামনে যারা বসে আছেন, সবাইকে এখানে আসার জন্য অভিনন্দন জানাচ্ছি ভদ্রেশ্বর নেত্র দর্পণের তরফ থেকে। আমরা একটা খুব ছোট্ট সংগঠন থেকে শুরু করেছিলাম। আমরা প্রথমে সাধারণভাবে একটা স্ক্রিনিং ক্যাম্প এবং সেই পেশেন্টদের অপারেশন, বিনা পয়সায় ছানি অপারেশন, এটা দিয়েই প্রথম আমাদের কাজ শুরু হয়েছিল। তারপরে আস্তে আস্তে আমরা ভাবতে শুরু করি যে এখানে হুগলি জেলাতে আই ডোনেশনের ব্যাপারে একমাত্র শ্রীরামপুরেই একটা কালেকশন সেন্টার আছে, আই কালেকশন সেন্টার। তো তারপরে আমরা ভাবতে শুরু করি যে এই জিনিসটা আমরা এখানে কি করতে পারি, যেখানে আমরা অনেক অপথলমোলজিস্ট আছি, চোখের ডাক্তার আছি যারা চন্দননগরে, অনেক অপটোমেট্রিস্ট আছে যারা অপথলমিক অ্যাসিস্ট্যান্ট তারা আছেন। তো আমরা চেষ্টা করলে এখানকার মানুষ, অনেকের মধ্যে আমি দেখেছি, আমারই অনেক পেশেন্ট তারা এসে বলেছে যে ডাক্তারবাবু আমি মারা গেলে চোখটা যদি দান করি কীভাবে সেই চোখটা পৌঁছবে। গভর্নমেন্ট সেট আপে অনেক আই ব্যাংক আছে, তার মধ্যে মেডিকেল কলেজে একটা আছে, এনআরএসে আছে, আরজি করে আছে, কিন্তু আই কালেকশন করে সেখানে চোখটা নিয়ে যাবে কে? তো ব্লাড ডোনেশন ক্যাম্পের মতো নয় যে 100 লোক জড়ো হলো, ব্লাড ব্যাংক থেকে লোক এলো, ব্লাড কালেক্ট করে চলে গেল। এ তো একজন মানুষ মারা গেছেন, তারপরে তিনি তার চোখ দান করেছেন, সেই চোখটাকে কালেক্ট করে নিয়ে যেতে হবে এবং সেখানে যাতে সেটা বিনামূল্যে আরেকটা রুগী যা চোখের কারণে দেখতে পায় না, সে যাতে সেই চোখটা পেয়ে তার দৃষ্টিশক্তি ফিরে আসে। তো এইটা নিয়ে ভাবনা চিন্তা করে আমরা এগিয়ে যাই যে আমরা এই কাজটা করতে পারবো। গত বছর আমার মনে আছে আমরা এই ধরনের একটা প্রোগ্রাম করেছিলাম, লাস্ট 3 বছর ধরেই আমরা করছি। এটা হতো বিবেকানন্দ মন্দির যেটা আছে স্ট্র্যান্ডের ওপর, বিবেক বীক্ষণের সহায়তায় গত 3 বছর ধরে আমরা করছি এবং এই অ্যাপ্রুভালটা এসছে লাস্ট 1 বছরের মধ্যে। তার মধ্যে আমরা গর্বের সঙ্গে বলতে পারি যে 10 জন মানুষ যারা মারা গেছেন এবং চোখ দান করেছেন তাদের চোখ আমরা মেডিকেল কলেজ এবং এনআরএসে পৌঁছে দিয়েছি এবং সেখানে আমারই মতো যারা গভর্নমেন্ট ডক্টর আছেন তারা সেই চোখগুলো প্রপারলি ইউটিলাইজ করেছেন, মানে আরও কিছু 20 জন অন্ধ লোকের চোখে দৃষ্টি ফেরানোর কাজে সেগুলো ব্যবহার করা হয়েছে। তো আমরা খুবই ছোট সংগঠন, কিন্তু ইচ্ছে থাকলেই উপায় হয়। তো আমরা চাই যে সবার মধ্যে এই সচেতনতা আসুক। খুব ছোট কিছু স্ট্যাটিস্টিক্স আমি বলছি, আমাদের দেশে এই মুহূর্তে
1.5 লাখেরও ওপর মানুষ শুধু কর্নিয়াজনিত কারণেই অন্ধ, যাদের কিন্তু বাকি সব কিছু ঠিক আছে। আমাদের চোখের তো অনেকগুলো অংশ, সামনের দিকে কর্নিয়া, মাঝখানে লেন্স যাতে ছানি পড়ে, আর তার পেছনে রেটিনা এবং নার্ভ। তো কর্নিয়ার জন্য যারা অন্ধ তাদের কিন্তু কর্নিয়াটা যদি একটা ভালো কর্নিয়া বসানো যায় তাহলে সেক্ষেত্রেই তার দৃষ্টি ফিরে আসতে পারে। আর কর্নিয়া এমন একটা অর্গান যেটা কিনতে পাওয়া যায় না। যেমন এখন অনেকেই শুনছেন লিভার ট্রান্সপ্লান্টেশন, কিডনি ট্রান্সপ্লান্টেশন, অনেকের কাছেই জানা না। কর্নিয়া ট্রান্সপ্লান্টেশনও কিন্তু একটা টাইপ অফ ট্রান্সপ্লান্টেশন, যেখানে কর্নিয়াটা বদল করে দিলেই সেই মানুষটি দেখতে পাবে। অথচ আমরা যখন মারা যাই তখন যদি আমার নিকটাত্মীয় সেই কর্নিয়াটার দান না করেন তাহলে সেই কর্নিয়াটা তো আমরা নিতে পারছি না। একটা ছোট উদাহরণ, আজকে যদি ভারতবর্ষের সবাই অঙ্গীকার করে এবং যদি সবাই মারা যাবার পর তার চোখটা দান করে যায় তাহলে কিন্তু 1 সপ্তাহের মধ্যে ভারতবর্ষে যে 1.5 লাখ লোক কর্নিয়ার কারণে অন্ধ হয়ে আছেন তারা কিন্তু সবাই কর্নিয়া পেয়ে যাবেন এবং সবাই দেখতে পাবেন। মানে জাস্ট আমাদের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে সচেতনতার অভাব, তার থেকেও বড় বলবো আমাদের মানে কে নেবে সেটাই তো আমরা জানি না। মানে আমি চাইছি আমার চোখটা আমার ছেলে বা মেয়ে মারা যাবার পর দান করুক, কিন্তু কাকে দেবে, কোথায় দেবে সেটাই আমরা জানতে পারি না। সেই জন্য আমার মনে হয় যে এই ধরনের একটা পথসভা বা করে যদি আমরা লোকের কাছে আরো বেশি মানুষের কাছে পৌঁছতে পারি, যে যারা আমাদের জানাবেন। এবং এখানে স্যার আছেন এবং বাকিদের কাছেও আমাদের অনুরোধ যে হসপিটাল রিট্রিভাল প্রোগ্রাম, এই কর্নিয়া কালেকশনের ক্ষেত্রে আমরা দেখেছি হসপিটাল রিট্রিভাল প্রোগ্রামটা অনেক বেশি সাকসেসফুল, কারণ হসপিটালে ম্যাক্সিমাম মানুষ মারা যান। তো সেখানেই যদি সেই যে মানুষটি মারা গেছেন তার বাড়ির লোককে যদি আমরা বোঝাতে পারি হোমিওপ্যাথিক হয়ে, অনেক ক্ষেত্রেই কিন্তু তারা রাজি হয়ে যায় যে ঠিক আছে আমার তো যে নিকটাত্মীয় মারা গেছেন তাকে তো আর আমি ফেরত পাবো না, কিন্তু তার মনিদূত আর একটা মানুষের চোখে অ্যাটলিস্ট বেঁচে থাকবে আরো 40-50 বছর। তো এইটা করতে পারলে কিন্তু অনেকটাই আমাদের এই কর্নিয়াজনিত অন্ধত্বের প্রভাব থেকে আমরা খানিকটা বেরিয়ে আসতে পারবো। চন্দননগর হসপিটালে অলরেডি আমরা এই রিট্রিভাল প্রোগ্রামে অংশ নিয়েছি এবং আমরা ডেপুটি সিএমও স্যারের কাছে অনুরোধ রাখবো আরামবাগ সাব ডিভিশন এবং চুঁচড়ো সদর হসপিটালের এই হসপিটাল রিট্রিভাল প্রোগ্রামে যদি আমাদের অন্তর্ভুক্ত করা হয় তাহলে আমরা সেখান থেকেও চোখ কালেক্ট করতে পারবো। এগুলো আমরা সবই নিয়ে যাই মেডিকেল কলেজ এবং নীলরতন সরকারের যে অতুল বল্লভ আই ব্যাংক আছে, এই দুটো জায়গায়, তাহলে সেখানেও তারাও কর্নিয়া বেশি পাবে এবং সেক্ষেত্রে কর্নিয়া গ্রাফটিংয়ের চেষ্টা অনেক বেড়ে যাবে। আর দ্বিতীয় আরেকটা ধিতারাতে যে ভদ্রেশ্বরের ধিতারায় একটি হসপিটাল আছে, সেই হসপিটালটাও মাঝে আমাদের সাথে কর্পোরেশনের এবং চেয়ারম্যানের কথা হয়েছিল, সেই জায়গাটায় যদি আমরা একটা চ্যারিটেবল হসপিটাল করতে পারি সেখানে কিন্তু ছানি এবং যেগুলো সহজে চিকিৎসা করা যায় সেই ধরনের চিকিৎসা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে। আশা করি আমাদের এই অনুযোগ বলুন, আবদার বলুন, সেটা আমরা যারা গভর্নমেন্ট সেক্টরে আছেন, সিএমও স্যার ম্যাডাম বা ভদ্রেশ্বর এবং চন্দননগরের মেয়র সাহেব, তাদের কাছে আমরা প্রপারলি দেবো এবং সেক্ষেত্রে আমাদের কিছুটা এই ব্যাপারে সাহায্য পেলে আমরাও আরও বেশি উৎসাহিত হব। এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ হয়েছে। আমরা প্রায় শেষ লগ্নে। পান্ডুয়াতে আমাদের একটি এনজিও চক্ষুদানকে উৎসাহিত করবার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং 6 তারিখেও তারা আরও কর্মসূচি নিয়েছেন। তাকে আমি 2-4 মিনিট বলবার জন্য, কারণ প্রায় শেষ লগ্ন, তাকে আমি অনুরোধ করছি। তার মাঝে একটা কথা বলি, একটা কুসংস্কার আছে যে চোখ দান করলে মৃত্যুর পরে অন্ধ হয়ে জন্ম নেওয়া, এটা খুব সম্ভবত মনুসংহিতায় আছে। আবার মনুসংহিতায় এটাও আছে রোজ সপ্তাহে 1 দিন করে বউকে পেটানো উচিত। আপনি করেন কি? করেন না। কিন্তু সব ধর্মে বলা আছে যে মানুষের মঙ্গলের জন্য যে কোনো কাজ করা উচিত, মানুষের জন্য, মানুষের হয়ে। এটা একটা নিউজ আমি দিলাম। এবার বক্তব্য রাখবেন সৌমেন পান্ডুয়া আমাদের স্বেচ্ছাসেবী সংগঠনের তরফ থেকে। নমস্কার। এই যে মরণোত্তর চক্ষুদানের উপরে আলোচনা সভা চলছে, এই আলোচনা সভাটা এমন একটা আলোচনা সভা যার শুরু আছে শেষ নেই। তাই আজকে এই চন্দননগরের বুকে যে নতুন করে বিপ্লব শুরু হয়েছে, যে বিপ্লব কর্নিয়াজনিত কারণে আর অন্ধত্ব থাকবে না,
বিগত দিনে শ্রীরামপুরেও যেটা অনেক আগে শুরু করেছিল, চন্দননগর পর্যন্ত তার হাওয়া পৌঁছেছে। মোটামুটি শহর অঞ্চল চুচড়ো ব্যান্ডেল পর্যন্ত পৌঁছানো খুব সোজা, কারণ শিক্ষিত মানুষের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া খুব সোজা, তাদেরকে বোঝানো খুব সোজা। কিন্তু যখন আপনি একটা অশিক্ষিত মানুষের কাছে পৌঁছাবেন, তাদের কাছে এই যে অজ্ঞতা, এই যে মানে পারিবারিক বন্ধন, এটা অনেক বড় ফ্যাক্টর। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা পান্ডুয়া ব্লকের বুকে যে আন্দোলন চালিয়ে যাচ্ছি, আগামী 28 তারিখ ডেপুটি 2 স্যার আছেন, আমাদের গৌতম বাবু আছেন, এদের সবাইকে নিয়ে একটা সাক্ষাৎকার অনুষ্ঠান করেছি, যেটা আকাশ বাংলায় প্রচারিত হবে 5টা থেকে 6টা পর্যন্ত। যেখানে আমরা তুলে ধরতে চেয়েছি এই প্রচার প্রত্যেকটা গ্রাম বাংলায় পৌঁছাক। আমাদের সেখানে আবেদন ছিল আমাদের শহর কেন্দ্রিক যে এলাকাগুলো আছে সেখানে মানুষ অনেকটা সচেতন হয়েছে, মানুষ এটা বুঝেছে, কিন্তু শহর পেরিয়ে যখন গ্রামে পৌঁছাচ্ছি সেখানে মানুষের সচেতনতা অনেক কম। সেই জায়গায় পৌঁছে দেওয়ার জন্য আমরা একটু অন্যভাবে প্রোগ্রামটাকে সাজিয়েছিলাম, এই ফর্টনাইট প্রোগ্রামটাকে। কিন্তু দুঃখের বিষয় আমরা ফর্টনাইটের মধ্যে আমরা সেই স্লটটা পাইনি। আগামী 28 সেপ্টেম্বর বিকেল 5টার সময় আকাশ বাংলায় আমাদের হুগলি জেলা ডেপুটি সিএমএইচ 2 এবং এখানকার গৌতম বাবু আছেন যে এতক্ষণ সঞ্চালনা করছিলেন, সেই গৌতম বাবু আছেন, তাদেরকে নিয়ে আমরা এই অনুষ্ঠানটা করেছি। যে অনুষ্ঠানটা পৌঁছে দিতে চেয়েছি সেই জায়গায়, সেই গ্রাম বাংলায়, যে একটু আগে বলছিলেন যে প্রত্যেকটা মানুষ একদিনে যে মানুষ মারা যায় সেই মানুষগুলোর কর্নিয়া যদি কালেকশন করা যায় তাহলে হয়তো আগামী দিনে কখনোই ভারতবর্ষে আর কর্নিয়া জনিত কর্নিয়া অন্ধত্ব থাকবে না, এটা একদম ঠিক। কিন্তু শুধু একটাই জিনিস দরকার, যেমন 1981 সালের যদি আমি রক্তদানের সংখ্যা দেখি তাহলে ছিল 423 জন স্বেচ্ছা রক্তদাতা। এখন শুধুমাত্র বিপ্লব আন্দোলন চেষ্টা মানুষের মনে সুযোগ কিছু বক্তব্য আপনার সামনে উপস্থাপিত করছেন। আর পান্ডুয়া থেকে সৌমেন বলল, সৌমেনকে আমরা আমাদের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। এখন ডাক্তার অরবিন্দ তন্ত্রী তার বক্তব্য রাখছেন। নমস্কার। উপস্থিত স্বাস্থ্য বিভাগের রাজ্য অধিকর্তা, আমাদের এই চক্ষু বিভাগে মাননীয় সুধীবৃন্দ যারা উপস্থিত আছেন আজকের এই মহৎ অনুষ্ঠানে, সবাইকে হুগলি জেলা স্বাস্থ্য বিভাগের তরফ থেকে আমার উষ্ণ অভিনন্দন। কেউ কারোর জন্যই নয়, তবু দায় থাকে, দায়িত্বও থাকে, মানুষের জন্য থেকে যায় শেষ পর্যন্ত এক অমানসিক টান। এই অমানসিক টানের জেরেই আজকে কিন্তু আমরা এত মানুষ এখানে হাজির হয়েছি। আমরা জানি যে চক্ষুদান মহৎদান, রক্তদান মহৎদান, কিন্তু এগিয়ে আসার সেই যে মানসিকতা সেটা যাদের আছে, আমাদের এখানে এক দিদি আছেন, ওনার পরিবারের সবাই দান করেছেন, সেই অমানসিক টানের জেরে। তাই আজকে যে সমস্ত স্বেচ্ছাসেবী, বিশেষ করে ভদ্রেশ্বর নেত্র দর্পণের কথা বলতেই হয়, যারা আজকে এই অনুষ্ঠানটা খুব সুন্দর করে সুচারুভাবে অনুষ্ঠিত করেছে,